প্রিয় অনিমেষ, কেমন আছো? ভাবছো এতগুলো বছর পরে আমি কোথা থেকে? সেদিন তোমায় দেখলাম খানিকটা দূর থেকে রাস্তা পার হবার সময়। গায়ে একটা হলুদ পাঞ্জাবি, হাতে বাজারের ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা। বেশ সংসারী লাগছিল তোমায়। তবু চিনতে এতটা সময় লাগলো না জানো। শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো, কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের পাশে ছোট্ট কালো তিল, সেই নেশা লাগানো ঘোলাটে চোখ, সব চায়ের কাছে। কেবল চুলে পাক ধরেছে খানিকটা। অনি, তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে? আমি কি রেগে যেতাম সেটা শুনে। মনে পড়ে? আমি শুধু ভাবি জীবনের এই 22টা বছর কিভাবে চলে গেলো তোমার আমার থেকে। সব তো ঠিকই ছিল। হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম, সেদিন এক বর্ষার সন্ধ্যা। রাস্তাটা মরিচাপাতি দিয়ে সাজানো ছিল। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয়। কত সহজে সেদিন এত বড় একটা কঠিন হয়ে সারা জীবন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমরা। অনিমেষ, সে সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চেয়েছিলাম তুমি আমায় একটা আবার আটকাও। কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম, তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দূরে কেমন জানি ধূসর হয়ে। আকাশ ভেঙে খুব জোর বৃষ্টি পড়ছিল সেদিন। আমি আমার উত্তরে ঘরটা বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো, আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত। তারপর একদিন বুঝে নিলাম, বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি। আমি আমার হাজারবার টের পেয়েছি জানো, দূরত্ব বাড়ানো সহজ, বিচ্ছেদ সহজ, জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা। অনিমেষ, খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়। সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম, মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে উলট পালট হয়ে গেল। সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি। 22টা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ? মাঝে মাঝে ভীষণ ইচ্ছা হয় পুরাতনে ফিরে যাই আবার। গোধূলির সময় শহরের শেষে মাথায় বসে জ্যোৎস্নার আলো মাখি। তোমার মুখটা ফ্রেমে চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার হারিয়ে যাই। আচ্ছা অনি, তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে? তুমি ভালোবাসতে বুদ্ধদেব গুহ, আর আমি সমরেশ মজুমদার। সে 18 কি 20 বছর বয়স তখন আমার। তারপরে একদিন বসন্তের মতো জীবনে এলে তুমি। আমার এখন বয়স বেড়েছে অনি। মুখে কুচকানো চামড়া, চোখের নিচে কালো দাগ, তলপেটের মেদ, মাথায় কমে যাওয়া চুল, শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা বুড়িয়ে গেছি। সবাই আমার সান্ত্বনা দেয়, কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই। অনিমেষ, মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখেছি জানো। এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার। বিধাতার খেলা দেখো অনিমেষ, চলে যাওয়ার আগে বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি। অনি, আমরা এখনো একই শহরে আছি, অথচ তাও কতটা ভীষণ দূরে, তাই না? কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো তাও জানা নেই। অনি, তুমি ভালো থেকো, আর যদি কোনোদিন পারো এসে একবার ছুঁয়ে দিও আমায়। হোক সেই মুহূর্তে আমার শরীরে আর প্রাণ নেই। কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না অনিমেষ। শখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা। অনি, আবার একবার ডাকবে আমায় সেই নামটি ধরে? চোখ বুঝার আগে কেবল একটিবার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরাতন ঠিকানায় ফিরে আবার একবার ডাকবে? ইতি, তোমার মৃন্ময়ী।